দেখছেন বার্তা এক নজর। স্থায়ী পাকা সেতুর দাবিতে ফের আন্দোলনে বিক্ষোভে নামলেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে পীরগঞ্জ এলাকার মালদা রেতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা রাজ্য সড়কের ওপর প্ল্যাকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর একটাই দাবি, অবিলম্বে রতুয়া 2 নম্বর ব্লক এবং পুরাতন মালদা এবং দুটি ব্লকের সংযোগস্থলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর ওপরে যেন কংক্রিট পাকা সেতু দ্রুত করা হয়। তার দাবিতে তাদের এই আন্দোলন। অবরোধের ফলে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়, যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। অবরোধকারীদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছে। এই অবরোধ তো কতক্ষণ চলবে সেটা তো আমাদের শুরু টাইম আছে, কিন্তু শেষ টাইম নাই। কেননা আজকে আনুমানিক 10 দিন থেকে কন্টিনিউ আমাদের অবরোধ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি এবং আমাদের আন্দোলন কন্টিনিউ আছে। আজকে যদি 10 দিন বলি সেটাও 2017 থেকে আমাদের আন্দোলন কিন্তু কন্টিনিউ আছে। বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন জনপ্রতিনিধি, আমলা তারা কিন্তু আমাদের মাঝে মধ্যে আশ্বস্ত করছেন যে আমরা প্রসিডিওর করছি, সময় লাগবে, সময় সাপেক্ষ হবে। আমাদের ইতিমধ্যে 15 থেকে 20 বারেরও বেশি হবে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে, জেপি থেকে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ার আসছেন, সেই ঘাটের সয়েল টেস্ট করছেন, গভীরতা মাপছেন, দূরত্ব মাপছেন এবং তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু তারা চিত্র করে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা ফলের পর আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা এটাই ভাবলাম যে আমাদের এগুলো আইওয়াস করছে, আইওয়াস ছাড়া আর কিছু নয়। তাই আমরা এলাকাবাসী 4টি ব্লক ওলমালদা, গাজর, ইংলিশ বাজার এবং রতুয়া 2, বিশেষ করে 4টে ব্লক, এই সমস্ত এলাকার জনগণ আমরা সিদ্ধান্ত গত 7 বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। আমাদের দাবিকে মান্যতা দিয়ে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। তারপরে কোনো কিছু শোনা না হওয়া আবার আমরা আন্দোলনে নামি। আবার 2022 সালের 30 জুলাই বর্তমান যিনি ডিএম রয়েছেন নীতিন সিংহানিয়া, তিনি ঘোষণা করেন 3 মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি, তিনি ঘোষণা করেন 15 দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। আমাদের দাবি অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং এর আগে 2 দিনবার যেহেতু আমরা মিথ্যা প্রতিশ্রুতি শিকার, আজকে আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, অবিলম্বে দেশের আইন কিভাবে করে, কিভাবে পাস করবেন, টেন্ডার কি করবেন আমরা কিচ্ছু জানি না। অবিলম্বে আজকে ব্রিজের কাজ আমরা এখান থেকে রাস্তা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত ডিএম আসবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে ব্রিজের কাজ শুরু করবেন। আমরা বলতেই পারেন টেন্ডার এভাবে হয় না, কাজ এভাবে শুরু হয় না। আমরা বলতে পারি আপনি 3 বছর আগে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা সত্ত্বেও কেন এখনো ব্রিজের কাজ শুরু করলেন না, তার জবাব আপনাকে দিতে হবে এবং জবাব চাইতেই আজকের এই পথ অবরোধ কর্মসূচি। এলাকার হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে জুম্মার দিন, আগামী রবিবার থেকে রোজা, আগামী সোমবার থেকে এইচএস পরীক্ষা, এই সব কিছু প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি